সহসাই শীতের হাত থেকে মুক্তি পাচ্ছেন না দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ। আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমের প্রথম এ মৃদু শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। এ সময়ে আরও কমতে পারে তাপমাত্রা। গেল শুক্রবার যশোরের সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। শনিবার সে তাপমাত্রা আরও কমে আসে, দাঁড়ায় 8.8 ডিগ্রি সেলসিয়াসে। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন ছিন্নমূল ও সাধারণ খেটে খাওয়া মানুষ। শীতই না বেরোলে তো হচ্ছে না, পেটের দায়, বিরাট কুয়াশার, এত ঠান্ডা, তাও বেরোছি বাড়ি, শুধু বউ বলে টাকা দাও টাকা দাও, টাকা দিতে হচ্ছে, সমিতি তুলেলাম, সেই সমিতির দায়, পেটের দায়, বেরোছি, ওরে ঠান্ডা, তোমার বেরোছি, হাত পা বড় হয়ে যাচ্ছে। আর এই বেরিয়ে রাস্তায় লোকজন নেই, কি করবো, কি দেবো, গাড়ি ভাড়া 250 টাকা গাড়ি ভাড়া কোত্থেকে পাবো। শীতের কারণে কাজকর্ম চলাফেরা, জনজীবন একটু বিপন্ন হয়ে চলছে। কাজকর্মের সমস্যা, বাজারঘাট বেরোনো, বাইরের থেকে বেরোনো। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েকদিন যশোরের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে, বাড়তে পারে বাতাসের গতিবেগ ও কুয়াশা। এ সময়ে দিনের বেলায় সূর্যের দেখা না মিললে শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হতে পারে। এদিকে তীব্র শীতে সর্দি, কাশি, অ্যাজমা সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত রোগীদের সংখ্যা বাড়ছে হাসপাতালে। শনিবার সন্ধ্যা থেকে হঠাৎ করে বমি, প্রচন্ড পেটে ব্যথা। পেটে ব্যথার জন্য ওষুধ চেঞ্জ করেও দেওয়া হয়েছে, বাট পেটে ব্যথা কমতেছে না এবং মুখে কোনো খাবারই নিতে পারতেছে না। কয়েকদিনের ঠান্ডাতে বাচ্চার শ্বাসকষ্ট হয়ে গেছে, আর 2 দিন ধরে রাত্রে জ্বর, বুকে শাঁসা শব্দ, এজন্য ভর্তি হয়ে লাগছে। এই অবস্থার উত্তরণে সতর্কতার বিকল্প নেই বলছেন চিকিৎসকরা। শীত পড়ার সাথে সাথে রোগীর সংখ্যা বাড়ছে। সেই ক্ষেত্রে শিশু ওয়ার্ডে আমরা দেখছি যে বেশিরভাগই কাশি নিয়ে আসছে। কাশিটা হওয়ার প্রধানত কারণ হচ্ছে বাচ্চারা হয়তো শীতে হয়তো টেম্পারেচারটা প্রপারলি মেনটেন করতে পারছে না ফ্যামিলি থেকে। মা হয়তো বাচ্চাকে গরম রাখতে পারছে না। আবার যাচ্ছে শিশু বা যেটা ছোটো বাচ্চা, 1 বছর বয়সের ভিতরে যে বাচ্চাগুলো আসছে, এগুলো হয়তো রাতে ঘুমাচ্ছে, প্রস্রাব পায়খানা করছে, এর উপর শুয়ে থাকছে। দীর্ঘক্ষণ এরকম শুয়ে থাকে, সর্দিটা বা কাশিটা একটু বেশি হচ্ছে। আবার হুট করে ডায়রিয়ার প্রবণতা একটু বাড়ছে রিসেন্ট কয়েকদিন ধরে দেখছি। এর পিছনে হতে পারে হাইজিন মেনটেন না করা। শীতকালে হয়তো বারবার হাত ধোয়া বা পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলো হয়তো সম্ভব হয় না, মায়েদের পক্ষে সম্ভব হয় না, বাচ্চাদের পক্ষে সম্ভব হয় না। আবার একটা ভুল ধারণা আছে এরকম যে মায়েরা গোসল করলে বাচ্চাদের সর্দি লাগতে পারে। এই ধারণা থেকে মায়েরা অনেক সময় গোসল একটু কম করে। বয়স্কদের ক্ষেত্রে পাচ্ছি এরকম যে শ্বাসকষ্ট রোগী, তাদের জন্য বাসায় থাকাকালীন করণীয় মেনলি তারা একটু আদা দিয়ে চা খেতে পারে, বারবার হাত পাগুলো একটু গরম রাখতে পারে। সেই ক্ষেত্রে ঠান্ডা বাসি খাবার না খেয়ে তারা গরম খাবার খাওয়ার চেষ্টা করতে পারে। শীতে বৃদ্ধ ও শিশুদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।